আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আসলাম সেটা হচ্ছে নুডলসের স্যুপ। বাচ্চাদের জন্য ঝটপট কিভাবে রান্না করতে পারবেন আর বাচ্চারা খেতেও যেভাবে ভালো লাগে বা আনন্দের সহকারে খেতে পারে এমনভাবে রান্না করতে পারেন ওইটা আপনাকে দেখাবো। তার জন্য প্রথমত নিয়ে নিয়েছি আলু। এটাকে বলা হয় স্কোয়ার কাটিং। তারপর হচ্ছে কি আলুর সাথে মিষ্টি কুমড়া নিয়েছিলাম। এটাও কাটলাম। মিষ্টি কুমড়া আমরা বলি এটাকে অন্য ভাষায় বলে স্কোয়াশ। স্কোয়াশ কেটে নিলাম, সাথে রসুন কাটলাম। আপনারা চাইলে গাজরও কাটতে পারেন, গাজর ছিল না তাই কাটা হয় না আর কি। সবই স্কোয়ার কাটিং কাটবেন। পেঁয়াজ কেটে নিলাম, মরিচ কাটবেন। সবজি আপনি যে কোনো সবজি দিতে পারেন, গাজর, বিটরুট, তারপর মিষ্টি কুমড়া দিয়েছি আমি, আলু দিবেন, পেঁয়াজ, রসুন যা আছে তাই দিবেন। তারপর সুন্দরভাবে স্কোয়ার করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর চুলা নেবেন, চুলা নিয়ে হালকা তেল দিবেন যেন পেস্টটা আর রসুনটা একটুখানি ভাজা যায় এমন পরিমাণে তেল নেবেন। আমি একটু বেশি নিয়ে নিচ্ছিলাম তাই একটু নামাই রাখছি আবার। দেন পেঁয়াজ রসুন দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে যতক্ষণ পর্যন্ত একটু ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন। যেভাবে আমি নাড়ি, আমি ভিডিও স্কিপ করি নাই যাতে কোনো আপনারা কিছু না বলতে পারেন, তাই সম্পূর্ণ ভিডিওটাই রেখেছি। তারপর ভাজার পর পানি দিয়ে রাখবেন, পানি দেবেন আর কি পরিমাণ মতন। দেওয়ার পর পানিটা যতক্ষণ পর্যন্ত মোটামুটি গরম না হয় ততক্ষণ পর্যন্ত অফ রাখবেন। অফ বলতে নাড়াচাড়া করবেন এটা। যখন গরম হবে তারপর আপনার স্কোয়াশটা, তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে দিবেন। কেননা এটা তো সিদ্ধ লাগবে, সিদ্ধ না হলে তো হবে না, কেননা আমরা তো সিদ্ধ করি নাই। যেহেতু আমরা নুডলস সিদ্ধ করব তার সাথে এটাও করে ফেলবো। তারপর নুডলসও দিয়ে দিবেন। দেওয়ার পর বসে থাকবেন, অপেক্ষা করবেন। তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। দেওয়ার পর নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত একটু গরম না হয়। তারপর আমি ডিম ঘুটে রাখবেন আগে, রাখার পর ডিমটাও দিয়ে দিবেন, ধীরে ধীরে ছাড়বেন। এতে কী হবে, সাঁকড়া সাঁকড়া হবে আর কি। স্যুপ, আমরা কর্ন স্যুপ খাই, কর্ন স্যুপের মধ্যে ডিমটা যেমন থাকে ওই রকম থাকবে আর কি স্যুপ আদলে। তো বাচ্চারা খেতেও এটা আনন্দ সহকারে খেতে পারবে, কর্ন স্যুপের মতন আর কি দেখতে। তারপর দেবেন ম্যাগি সস, ফিশ সস। দেওয়ার পর নাড়তে থাকবেন আবার। তারপর আপনারা দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ছিল, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তারপর দিবেন জাল যে পরিমাণ খেতে পারেন দিয়ে দিবেন। তারপর চিনি দিয়ে দিবেন হালকা। বাচ্চারা তো জাল খেতে পারে না তাই চিনিও দিয়ে দিবেন। আমি খাবো তো তাই জন্য আর কি মরিচ দিছি, মরিচ হালকা দিবেন আর কি। তারপর ম্যাগি মশলা ছিল ওইটাও দিয়ে দিলাম। তারপর নাড়তে থাকবেন কিছুক্ষণ। আপনার কর্নফ্লাওয়ারটা তো ঠিক মতন হতে হবে তাই একটু সুন্দরভাবে নাড়তে থাকবেন হালকা আঁচের মধ্যে। আমি আপনার স্যুপটা একটু গাঢ়া হয়ে গেছে, আপনার একটু পানিটা বেশি রাখবেন, ঝোলটা যেন স্যুপের মতনই হয়, পাতলা আর কি। আমারটা একটু গাঢ়া বানিয়েছি, বলতে পারেন ভুলবশত হয়েছে, আবার আমি একটু গাঢ়াই পছন্দ করি তাই জন্য আর কি। তো যাই হোক এভাবে রান্না করবেন। ফাইনাল টাচ আমার এমন দেখতে হয়েছে আর কি।